কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনা ১ মাস বন্ধ থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে অপহরণকারীরা। রোববার রাত ৯টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর হোয়াইকং সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসক জহির উদ্দিন সহ দুজনকে অপহরণ করা হয়। পরে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সিএনজি ড্রাইভার বিষয়টি পরিবারকে জানায়। এরপর ফোনে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। ঢালারমুখ নামে একটি জায়গা রয়েছে, সেখানে অজ্ঞাতনামা একদল ডাকাত কর্তৃক তারা আক্রমণের শিকার হন এবং ডাকাত দল তাদেরকে ভয় দেখিয়ে মারধর করে সেখান থেকে মোহাম্মদ জহির উদ্দিন এবং মোহাম্মদ রফিককে তারা গহীন পাহাড়ে নিয়ে যায়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। অপহৃতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি পুলিশকে অবহিত করে। এরপর স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশের একাধিক টিম নিয়ে অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান শুরু করে। সোমবার সকাল থেকে এক পাহাড় থেকে আরেক পাহাড় চষে বেড়ান প্রায় ২ শতাধিক মানুষ। অভিযান চলে প্রায় ৬ ঘন্টা। এক পর্যায়ে রাত হওয়ায় অভিযানে কিছুটা বিরতি নেয় পুলিশ। আর এরই মধ্যে অপহৃত পল্লী চিকিৎসক জহির উদ্দিন ও মোহাম্মদ রফিককে টেকনাফের শিলকালী পাহাড়ি এলাকায় ছেড়ে চলে যায় অপহরণকারীরা। পরে তাদেরকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের মুখে অপহরণকারীরা পল্লী চিকিৎসক সহ দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমাদের এই অভিযানের প্রেক্ষিতে অপহরণকারীরা বেদি সন্ত্রস্ত হয়ে তারা আমাদের এই যে অপহৃত ভিকটিমদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের এই পর্যন্ত টেকনাফে ১২০ জনকে অপহরণ করা হয়। এর মধ্যে ৬২ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।